জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যায় উস্কানি নির্দেশনা, গণভবনে বৈঠক করে ছাত্রদের জঙ্গি তকমা দিয়ে হত্যাকাণ্ডে ষড়যন্ত্রসহ ৩ অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুকে ১০ বছর করে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তাকে সাজা ভোগ করতে হবে মাত্র ১০ বছর। এই রায় সঠিক হয়নি বলে দাবি প্রসিকিউশনের। রায়ে সন্তুষ্ট নন আসামিপক্ষ, দুপক্ষই যাবেন আপিলে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যায় মানবতা বিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে বিচার শুরু হয় ২০২৫ সালের নভেম্বরে। তার বিরুদ্ধে আন্দোলন নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সাক্ষাৎকার, গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি, কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮টি অভিযোগ আনা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষ্য দেন ১০ জন, ইনুর পক্ষে ২ জন দেন সাফাই সাক্ষী। মঙ্গলবার বিচার শেষে ইনুর মামলায় রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল ২। রায়ে ট্রাইব্যুনাল জানান তার বিরুদ্ধে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ ৫টি অভিযোগই প্রমাণিত হয়নি। এবং রাজনৈতিক কারণে নিপীড়ন, পারসিকিউশন অন পলিটিক্যাল গ্রাউন্ডস করার অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড। ছাত্র জনতাকে হত্যায় উস্কানি, ষড়যন্ত্র, গণভবনে বৈঠক করে কারফিউ জারি, ছাত্রদের জঙ্গি তকমা সহ ৩টি অভিযোগ প্রমাণিত হয়। পরে তাকে প্রতি অভিযোগে ১০ বছর করে ৩০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। তবে তাকে মাত্র ১০ বছরের সাজা ভোগ করতে হবে বলে জানান বিচারক। অডিও কথোপকথনে শেখ হাসিনার সাথে পরামর্শ করলেন, শেখ হাসিনাতে ষড়যন্ত্র করলেন। শেখ হাসিনা বলেছিলেন যে আমি আগে জঙ্গিদেরকে ফাঁসি দিয়েছি, তিনি বলেছেন কারেক্ট, এবং তিনি এটাও বলেছিলেন যে এইবার জঙ্গি কার্ড তিনি খেলবেন। এইরকম গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তার এইরকম শাস্তি হইতে পারে না। রায়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, জানান রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। আমি বলতে চাই এই রায় সঠিক হয়নি, এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। এই রায়ে অসন্তোষ জানায় আসামি পক্ষ, তাদেরও দাবি ন্যায় বিচার পাননি। তিনি কোনোভাবেই এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয়বস্তু এখানে ছিল না। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে ১০ বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পরই দুই পক্ষই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।